নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে বাড়িটিতে বসেই বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেছিল, পরবর্তীকালে সেই বাড়ি থেকেই পাকিস্তানি সেনা তাকে গ্রেপ্তার করেছিল এবং সেই বাড়িতেই তিনি আবার ফিরে এসেছিলেন। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও প্রধানমন্ত্রী বাসভবনে তিনি থাকেননি, রাষ্ট্রপতি হওয়ার পরেও সেই রাষ্ট্রপতি ভবনেও তিনি থাকেননি, থেকেছেন তার নিজস্ব বাড়ি সেই ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। পাকিস্তানি সেনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরেও সেই বাড়িতে কিন্তু কখনো আক্রমণ করেনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে তার সেই ধানমন্ডির বাড়ি কিছু অংশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, লুট করা হয়েছিল বিভিন্ন জিনিসপত্র। কিন্তু এবারে দাঁড়িয়ে বুলডোজার দিয়ে গুড়িয়েই দেওয়া হলো সেই বাড়ি। ধরিয়ে দেওয়া হয় আগুন, দাও দাও করে জ্বলতে থাকে ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়ি। সঙ্গে স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেই ভাঙচুর শুরু হয়ে যায়। দিকে দিকে ভাঙচুর, রাখলো না শেখ মুজিবুর রহমানের সেই ফলক, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। যে যেভাবে পেরেছে, যা পেরেছে হাতের কাছে সব দেদার লুট করেছে। হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে, যে যেভাবে পেরেছে ফটো তুলেছে, কেউ সেলফি তুলেছে, কেউ ভিডিও করেছে, উল্লাস প্রকাশ করেছে তারা ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি এই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়াতে। এখন প্রশ্ন উঠল, সবকিছুই কি এখানে শেষ? আজ্ঞে না, এখান থেকেই শুরু হচ্ছে বাংলাদেশের আগামী দিনে নতুন করে স্বাধীনতার আন্দোলন। এখান থেকেই শুরু হচ্ছে আগামী দিনে এই শেখ হাসিনার দল যে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবে তার সূত্রপাত। এখান থেকেই শুরু হলো আগামী দিনে শেখ হাসিনা যে বাংলাদেশের মসনদে বসবে তার নতুন করে রূপরেখা। কেন আমি এই কথাটি বললাম, তার কারণ হলো যে হঠাৎ করে কেন ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। যে ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে এই ধানমন্ডির বাড়িতে লুট চালানো হয়েছিল, কিয়দংশ আগুন ধরানো হয়েছিল, কিন্তু তারপরেও এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কিন্তু হঠাৎ করে কেন বুলডোজার নিয়ে সেই বাড়িটি গুড়িয়েই দেওয়া হলো, আগুন ধরে বাড়ির কোনো কিছু অংশ আর বাকি রাখলো না, যেটুকু ছিল সেটুকুও লুট করে নিল এবং প্রশাসন নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকলো। প্রশাসনের কোনো হস্তক্ষেপই সেখানে ছিল না। বুধবার দিন শেখ হাসিনার বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল এবং শেখ হাসিনা যে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে তার আগে থেকেই তার প্রচার শুরু হয়ে গেছে। এবং প্রচার করছে যে ছাত্রলীগকে এই ইউনিশ সরকার অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল, সেই ছাত্রলীগের কর্মীরাই বিভিন্ন কলেজে পোস্টার মেরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্টার, এবং সেই পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে লিখছে যে আমাদের আস্থা শেখ হাসিনাতেই। এবং তার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার সেই দল আওয়ামী লীগ এর সম্পূর্ণভাবে প্রচার শুরু করে দিয়েছে। এবং যখনই এটা বিএনপির কাছে খবর আসে এবং যখনই ইউনিশ সরকার তা প্রশাসন জানতে পারে, যখন জামাতরা জানতে পারে এবং যখন সেই কোঠা আন্দোলনে যে সমস্ত ছাত্ররা ইনভলভ ছিল কিছু অংশ তারা জানতে পারে, সঙ্গে সঙ্গে জামাত এবং বিএনপির পক্ষ থেকে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় কিছু ইউটিউবারকে দিয়ে বা তাদের মতো করে তারা প্রচার শুরু করে। কি প্রচার শুরু করে? তারা প্রচার শুরু করে যে বুলডোজার অভিযান হবে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে এবং লং মার্চ হবে। কি কারণে হবে? তার কারণ শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। কেন ভারতে বসে শেখ হাসিনা ভারতের দালালি করবে? কেন ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে? এর বিরোধিতা করে তারা বুলডোজার নিয়ে লং মার্চ করে ৩২ নম্বর সেই ধানমন্ডির বাড়িতে।
এবং লং মার্চ করার পরে সেই ধানমন্ডির বাড়িটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, অগ্নিসংযোগ করানো হয়, যা ছিল সব কিছু লুট করে নেওয়া হয় সেই ধানমন্ডির বাড়ি থেকে। কিন্তু সব থেকে বড় কথা হলো যে ধানমন্ডির বাড়ি ভাঙার পরেও, বুলডোজার দিয়ে ভাঙার পরেও ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কিন্তু থেমে থাকেনি। যে দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছিল যে প্রত্যেকটা সময় একটা আওয়াজ উঠেছিল যে আওয়ামী লীগকে এরা নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। বারবার এই কথাটা উঠেছে, বারবার তাদের এই আন্দোলনের মধ্যে থেকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে বারবার এদের একটাই আওয়াজ উঠেছে, নির্বাচন করতে হবে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এই প্রশ্নটা বারবার কিন্তু এরা তুলেছিল। কিন্তু যখন শেখ হাসিনা বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে আগামী দিনে, এটা সূত্রপাত তাদের নির্বাচনে অংশগ্রহণ করার, এখানেই কিন্তু তারা ভয় পেয়ে গেছে। জামাতরা, ইউনিসপন্থীরা তারা ভয় পেয়ে গেছিল। কারণ একটা কথা বারবারই শোনা যাচ্ছিল যে ট্রাম্প শপথ নেওয়ার পরে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি যে পরিবর্তন, বাংলাদেশে একচ্ছত্রভাবে বিএনপি এবং ইউনিস সরকার যে দাবিগুলো রাখার চেষ্টা করেছিল বা যেভাবে চালাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে বাধা দিচ্ছে, তারাও যে আন্দোলনে নেমেছে, এটা কিন্তু তার একটা ছোট্ট ঝলক। কেন? তার কারণ হলো যখনই ধানমন্ডির বাড়িটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তারপরেই কিন্তু আওয়ামী লীগ রাস্তায় আন্দোলনে নেমে পড়েছে। তারা কিন্তু ডাক দেওয়া শুরু করেছে যে কেন ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, ইউনিস সরকার জবাব দাও। তারা কিন্তু বাংলাদেশের ঢাকার রাস্তায় দাঁড়িয়ে তারা আওয়াজ তুলেছে, ইউনিসের গালে জুতো মারো তালে তালে। তো এই যে স্লোগান, এই স্লোগান কিন্তু আপনারা বিগত কয়েক মাস শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আপনারা কিন্তু শোনেননি, সেই জায়গা বাংলাদেশে তৈরি হয়নি। সুতরাং বাংলাদেশে এখন এই মুহূর্তে এমন জায়গায় তৈরি হয়ে গেছে, সুতরাং আগামী দিনে শেখ হাসিনা যে বাংলাদেশের মসনদে বসতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং শেখ হাসিনার গত বুধবার দিন তার যে ভাষণ, সেই ভাষণ শুনলেও আপনারা উপলব্ধি করতে পারবেন, যেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছে ফেলতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশকে আমরা মাথা তুলে দাঁড় করাবো। বাংলাদেশের মানুষ আবার মাথা তুলে দাঁড়াবে। আল্লাহ বাঁচিয়ে রেখেছে মানে নিশ্চয়ই কিছু কাজ এখনো আমার বাকি আছে। কারণ এর আগে তাকে বহুবার মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাকে মারতে পারেনি। সুতরাং আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে মানে বাংলাদেশে তার এখনো অনেক কাজ করার বাকি আছে। এটা কিন্তু তিনি তার ভাষণের মধ্যে থেকে উল্লেখ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি সেই ভাষণের মধ্যে দিয়ে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে মনে করিয়ে দিয়েছে সেই মুক্তিযুদ্ধের কাহিনী, মনে করিয়ে দিয়েছে সেই মুজিবুর রহমানের কাহিনী, মনে করিয়ে দিয়েছে যে ধানমন্ডির বাড়িতে তারা আজকে বুলডোজার চালালো, সেই ধানমন্ডির বাড়িতে বসেই শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিল, যার জন্য পাকিস্তান আর্মি এসে তাকে গ্রেপ্তার করলো। পাকিস্তান আর্মি কিন্তু ধানমন্ডির বাড়ি ভেঙে দেওয়ার সাহস হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে সেই ধানমন্ডির বাড়ি এরা ভেঙে দিয়ে গেল। যে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেনি, রাষ্ট্রপতি হওয়ার পরেও রাষ্ট্রপতির বাসভবনে থাকেনি, এই বাড়িতেই থেকেছে, সেই বাড়ি ভেঙে দিয়ে এসছে। ইতিহাস কাউকে ক্ষমা করবে না, এটা কিন্তু তিনি ভালো করে তা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আবার সজাগ করে দিয়ে গেছে, তাদের স্মৃতিকে উস্কে দিয়ে গেছে। সুতরাং উগ্র মৌলবাদ বাংলাদেশের এই পরিস্থিতিতে একবার ভাবুন তো, সংখ্যালঘু সেই সমস্ত হিন্দুদের আজকে পরিস্থিতি বাংলাদেশে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যারা স্বাধীনতা অস্বীকার করছে, যাদের দেশকে যারা স্বাধীন করেছে তাদের অস্বীকার করছে। আজকে আপনাদের মনে হয় যে আজকে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেভাবে উগ্র মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে, আগামী দিনে আপনাদের কি পরিস্থিতি হবে একবার চিন্তা করেছেন? যেটাই আপনারা ভাববেন, যেটাই আপনারা মনে করবেন, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।